হ্যালো বন্ধুরা, তো আজ আমি নিয়ে চলে এসেছি উচ্চ মাধ্যমিক ইতিহাসের কিছু প্রশ্ন ও উত্তর। তো প্রথমেই দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় থেকে আমি কিছু প্রশ্ন উত্তর রেখেছি। শুধু প্রথম অধ্যায় না, আমি একদম পুরো প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের অনেকটা উপকার হবে সেটা দেখে। তো আর বেশি কথা বলছি না, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ হলো এন্নিগাল ডি নান্না, ইন্ডিয়ান মিউজিয়াম, ভ্যাটিকান মিউজিয়াম, লুভার মিউজিয়াম। সঠিক উত্তর হবে এন্নিগাল ডি নান্না। জাতীয় প্রতিকৃতি প্রদর্শনশালা অবস্থিত লন্ডনে, প্যারিসে, শিকাগো, ফ্লোরেন্সে। সঠিক উত্তর হবে লন্ডনে। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন ভিনসেন্ট স্মিথ, ইএইচ কার, জন স্টুয়ার্ট মিল, কেউ নন। সঠিক উত্তর হবে ভিনসেন্ট স্মিথ। আল-বেরুনির লেখা গ্রন্থটির নাম রাজতরঙ্গিনী, হর্ষচরিত, তহকিক ই হিন্দ, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে তহকিক ই হিন্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি হলো একটি লোককথা, কিংবদন্তি, স্মৃতিকথা, কাব্যগ্রন্থ। সঠিক উত্তর হবে স্মৃতিকথা। হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন সুমিত সরকার, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, জ্যাকব গ্রিম। সঠিক উত্তর হবে জেমস মিল। কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা ছিলেন এলফিনস্টোন, জন ম্যালকম, ডডওয়েল, ম্যালেসন। সঠিক উত্তর হবে ডডওয়েল। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি লোককথা, কিংবদন্তি, স্মৃতিকথা, পৌরাণিক কাহিনী। সঠিক উত্তর হবে স্মৃতিকথা। সব ইতিহাস হলো সমকালীন ইতিহাস। এই উক্তিটি কার? ক্লোচের, জার্কের, জার্লের, ইএইচ কারের। সঠিক উত্তর হবে ক্লোচের। ইতিহাসমালা রচনা করেছিলেন হেরোডোটাস, সন্ধ্যাকর নন্দী, উইলিয়াম কেরি, কলহন। সঠিক উত্তর হবে উইলিয়াম কেরি। ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় 1826 খ্রিস্টাব্দে, 1979 খ্রিস্টাব্দে, 1854 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1826 খ্রিস্টাব্দে। আধুনিক ইতিহাস চর্চার জনক বলা যায় ইবন খালদুনকে। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? বিউরি। আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতা হলেন নারায়ণ সান্যাল। একাত্তরের ডায়েরি এই স্মৃতিকথার রচয়িতা হলেন সুফিয়া কামাল। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। প্রথম বাংলা সংবাদপত্র হল সমাচার দর্পণ। মেকলে-মিনিট ঘোষিত হয় 1835 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন বিবেকানন্দ। ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল 1923 সালে। ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। নবান্ন নাটকের রচয়িতা ছিলেন বিজন ভট্টাচার্য। নৌবিদ্রোহ প্রথম শুরু হয় তলোয়ার নামক জাহাজে। উদীয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত জাপান। ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন জওহরলাল নেহেরু। এবং সর্বশেষ 30 নম্বর প্রশ্ন হল সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়।